আর ইটা কিতা, এটা তো সিলেটি মাত হনবার লাগে হয়েছে। সিলেটি মাত মাতলে আপনারা বুঝবেন। আমরা সিলেটি হল গাজবাতুল হিন্দের জন্য আমরা রেডি। কেন? ওরা বলেছে চট্টগ্রাম, সিলেট আর রংপুর নিয়ে নিবে, আর আমরা সিলেটিরা বলেছি আও আইয়া খালি হামাও, হামাইলে আমরা বাদাম দেব। কিতা দেব? এই তো সিলেটি তো বলে ফেললাম আমি। আও আইয়া হামাও, হামাও মানে আসো এসে ঢুকো, হামাও, হামাইলে বাদে বাদাম দেব। বাদাম মানে বুঝছেন তো, দিব দেওয়াল্লা খান দেব। সিলেটিরা কিন্তু খুব সাহসী, কারণ আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। আপনাদের কথা তো বলতেছি, একটু সময় দেন। আপনাদের কথা বলি নাই কেন? কারণ আপনাদের কথা তো বলে নাই এরা। যদি বলতো বগুড়া আমাদের থেকে আরো এগিয়ে, কারণ এখানেও তো পীর মাশায়েখ আছে। শুধু পীর মাশায়েখ না, বগুড়া অনেক কারণে বিখ্যাত। বগুড়া অনেক কারণে বিখ্যাত। আর সিলেট হোক আর বগুড়া হোক, আমরা সবাই আমাদের পরিচয়, আমরা বাংলাদেশি, আমরা মুসলমান, আমরা এক দেশের নাগরিক, আর আমরা এক মা বাপের সন্তান। ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো সিলেটি মাথুন দা যাইজন হুনাই লিছে আওয়াইয়া হামাইলে বাদাম দেব। কিতা দেব? এতক্ষণ যে বললাম এগুলো গজল না? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নয় কখনো ভীত, তার বুকেতে শুধুই খোদার অথই মোহাব্বাত, অথই মোহাব্বাত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল্লাহ আমাদেরকে এই পথে কবুল করেন। বেশ ভালো। আমি আমার ছাত্র জীবনে, আমার এখনো মনে আছে, আমি 3 ঘন্টা 4 ঘন্টা হেঁটে হেঁটে মাহফিল শুনতে গিয়েছি। একবার আমার মনে আছে, আমি তখন ক্লাস 5-এ পড়তাম। মাহফিলে যাওয়ার পথে একটা নদী ছিল, কোমর পানি ছিল। তা আমার মা আমার বাবা জানলে যেতে দিবেন না। আমি এজন্য বলেছি আজকে মাহফিলে যাচ্ছি, পথঘাট শুনেছি ভালো, যাওয়ার সময় ব্যাগ একটা নিয়েছি। বলেন ব্যাগ নিচ্ছ কেন, তুমি তো চলে আসবা। যে না নিচ্ছি আর কি, এমনিতেই যাওয়ার পথে যদি বেশি ঠান্ডা লাগে তো পড়বো, এটা বলে নিয়েছি। আসলে ওখানে যেতে নৌকা পাবো না জানতাম। কোমর পানি, নদী মোটামুটি লম্বা ছিল, কোমর পানিতে ভিজে গিয়েছি। ওই পারে গিয়ে কাপড় চেঞ্জ করে ভিজা কাপড় ওইটাতে ঢুকাইছি। রাত 2টা পর্যন্ত মাহফিল শুনেছি। এখন আসার পথে আমরা 4-5 বন্ধু গেলাম, ভয় পাই সবাই, কেমনে যাব। পরে এই যে খড় আছে না, খড়ের মধ্যেই ঘুমাইছি। ফজরের নামাজ পড়ে আবার গিয়েছি। আমার এখনো বহু মাহফিল আছে, আমি ওই হুজুরদের থেকে শুনেছি, এখনো মনে আছে হুজুর ওই দিন কি বলেছিলেন কথাগুলো। তা আমি যাচ্ছি এক জায়গায়, আমার সময় নষ্ট করবো কেন? আমি যেটা শুনবো মনোযোগের সাথে শুনবো। তবে হ্যাঁ, মাহফিল এমন কিছু কোয়ালিফাইড শ্রোতাও আছে যাদেরকে আলোচনার শেষে জিজ্ঞেস করলো, ওরা পয়েন্ট ওয়াইজ মোটামুটি বলতে পারে, আলহামদুলিল্লাহ। তো এইভাবে মাহফিল শুনতে যাবেন। কষ্ট পেয়েছেন আমার কথায়? সম্মানিত উপস্থিতি, আমার আব্বাজানরা, ওনারা যদি মাঝে মাঝে জবাব দিতে না পারেন আর আমার আপত্তি নেই। ওনারা আমার বাবার বয়সী মানুষ, বয়স হয়েছে তো। কিন্তু যুবক ভাইরা, আপনার তো এখনো ইয়াং, এই শীত আপনারে ধরলে হবে? দেখেন না আমি নিজে ব্লেজার খুলে ফেলছি। আর গাজওয়াতুল হিন্দ যে কোনো সময় হয়ে যেতে পারে। হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে। 1500 বছর আগে বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। হাদিসটি নাসাইতে, তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। বর্ণনাকারী সাহাবী হলেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের 2টা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। এই 2 দলকে জাহান্নামের আগুন পুড়াবে না, এই 2 দলের জন্য আমার জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। এক দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। আরেক দল হলো ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, যারা ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে। একজন নবীর এখনো
ইন্তেকাল হয়নি, সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। যদিও খ্রিস্টানরা দাবি করে তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। অর্থাৎ যারা ওই ঘরে ঢুকেছিল তাদেরই মধ্যে একজনকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়েছিলেন। আল্লাহ কি পারেন না? আর ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন দুই কারণে। এক নাম্বার, তার নবীকে আল্লাহ হেফাজত করেছেন। দুই নাম্বার কারণ, তিনি দোয়া করেছেন আল্লাহ নবী বানাইছো ঠিক আছে, কিন্তু আরেকটা দাবি আছে, অবশ্যই আমাকে আমার পরে যে আখেরি নবী আসবেন সেই নবীর উম্মত বানাতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যাও, ফরিয়াদ কবুল করলাম, তোমার মরণ দিব না, আমার কাছে উঠায় রাখবো। শেষ জামানা ইমাম মাহদীর আগমনের পরে যখন দাজ্জাল আসবে, দাজ্জালকে হত্যার জন্য ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়াতে পাঠাবেন কে? তখন ঈসা আলাইহিস সালামের সৈন্য সাথী যারা হবে, আল্লাহ বলেছেন আমি তাদের জন্য জাহান্নাম হারাম করে দিব। ঈসা আলাইহিস সালাম আসবেন সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটি মসজিদে ফজরের নামাজের সময় দুইজন সাহাবীর কাঁধের উপর অবতরণ করে, দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে ওই মসজিদে অবতরণ করবেন। আল্লাহু আকবার। সিরিয়া এটা পবিত্র ভূমি, কোরআনে কারিমে এটাকে বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা। এটা শাম। হাদিসে শামের অনেক ফজিলত আছে। শাম হলো বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, লেবানন আর জর্ডান, এই রাষ্ট্রের যে আয়তন, এই রাষ্ট্রগুলোর নবীর সময় এই রাষ্ট্রগুলোর আয়তন নিয়ে গড়ে ওঠা দেশের নাম ছিল শাম। ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত, সিরিয়া শামের অন্তর্ভুক্ত। এই দেশগুলোর জন্য আল্লাহ রাসূল দোয়া করে গিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, আল্লাহ আমাদের শামে আমাদের ইয়ামেনে তুমি বরকত দাও। সুবহানাল্লাহ। তো আসতে বললেন মাহফিলে আপনারা ঠিক জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলতে পারেন না। এই যে আমি এতক্ষণ ধরে কথা বলতেছি, ঠিক কি না, ঠিক না বে ঠিক বলেছি একবারও? কেন বলি নাই? আপনি বললে, আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, কিছু না বললেও ঠিক, কোরআনের কথা এমনি ঠিক। বরং কোরআন শুনতে আসলে বলতে পারেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারেন, আল্লাহর প্রশংসা করতে পারেন। যেমন শুনছেন আল্লাহ দুই দলকে জাহান্নাম থেকে মাফ করে দিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বললেন ঠিক, ফজিলত কোথায় এটার? কিন্তু সুবহানাল্লাহ বলার ফজিলত, আল্লাহু আকবার বলার, আলহামদুলিল্লাহ বলার ফজিলত আছে। তো মাহফিলে ঠিক ঠিক এটা বাদ দেন, বরং এই যে হাদিস পড়লাম দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, শুনছেন আল্লাহু আকবার। যুদ্ধের কথা শুনলেই তো মুসলমান বলে আল্লাহু আকবার। সওয়াব হইছে না গুনাহ হইছে? আর আমি বললাম হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে, ঠিক সওয়াব হইছে? জোরে বলেন সওয়াব হইছে? সময় কাজে লাগাও ইনশাআল্লাহ। তো বলছিলাম সিরিয়ার কথা। এই সিরিয়া, এই শামের ভূমি হবে আরদুল মাহশারি ওয়াল মানশার, এটা হবে হাসরের ময়দান। আল্লাহ রাসূল বলেছেন এটা হবে আগামীর পৃথিবী পরিচালনার কেন্দ্রবিন্দু। ইমাম মাহদী গোটা দুনিয়া শাসন করবেন, আর হেডকোয়ার্টার, হেড অফিস, তার অফিস থাকবে সিরিয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? এই সিরিয়া কালকে বাশার আল আসাদ, আসাদ পরিবার মুক্ত হয়েছে, হ্যাঁ, বিমানে করে পালাইছে। এই সুন্নত তো আমার দেশের উনি শুরু করেছেন, ঠিক কিনা? কোন জালেম, আমরা গত 15 বছর ধরে বলে আসতেছি ওয়াজ মাহফিল গুলোতে যে স্বৈরাচার আর জালেমদের পতন খুব সাংঘাতিক ভাবে হয়। আপনারা খালি বলতেন হুজুর আসবে, তো বুঝলাম কখন আসবে, অধৈর্য হয়ে গিয়েছিলেন। আল্লাহর কোরআনের কথা সত্য, পৃথিবীর কোন জালেম, কোন স্বৈরাচারের সম্মানজনক বিদায় হয় নাই, আল্লাহ বেইজ্জত করে দিয়েছেন সবগুলোকে। এজন্য জুলুম করা যাবে। তা আমি যেখানে ছিলাম সেখানে যাচ্ছি, ওই বলছিলাম আর কি যে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে। এখন ঠান্ডা ধরলে হবে, মানে শীতকে আপনারা ধরতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমি যদি ধরেন আর আপনাদের থেকে বেশি না, যদি 20 মিনিট সময় চেয়ে নেই, আপনারা কি আমার উপর রাগ করবেন? রাগ করবেন? আরো পারবেন না? তো দেখা যাবে আরো পারবে না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তাইলে আমাদের প্রতি এটা বললাম, টেস্ট করলাম আর কি, আমি তাকাই এলাম টেস্ট।
তারপরে যদি দেখি আপনাদের মনোযোগ ভালো তো সময় বাড়বে, যদি মনোযোগ কম দেখি আমিও কমাই দেবো আর কি, অবস্থা বুঝে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমি আপনাদের পা ধরে অনুরোধ করে যাচ্ছি, আমার মা বোন, আজকে মহিলা প্যান্ডেল আছে, আমি মা বোনদের পা ধরে অনুরোধ করছি, আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে কোরআন শিখুন। আমি এই মসজিদের সম্মানিত কমিটির দায়িত্বশীল বৃন্দকে অনুরোধ করে যাব, আপনারা এই মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেবকে দিয়ে একটি বিশুদ্ধ কোরআন শিক্ষা সেন্টার চালু করুন। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি, কিন্তু আমি চাইবো না ফ্রি না। মনে রাখবেন, বাঙালি ফ্রি জিনিসের দিকে দৌড়ায়, আর যেটা ফ্রি ওইটা মানুষ মূল্যায়ন করে শিখে না। আপনারা মাসে 1000 টাকা ফিস নেবেন, কমপক্ষে 1000 টাকা। কোরআন শিখবে 1000 টাকা দিবে না, তার ছেলে মেয়ে ইংরেজি শিখবে 5000 টাকা দিলে। আমি শেষ করি আব্বাজান। আচ্ছা বলেন আব্বাজান, এই যে ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এই বইগুলার দাম বেশি, সম্মান বেশি, মর্যাদা বেশি না কোরআনের বেশি? তো যদি কোরআনের সম্মান মর্যাদা বেশি হয়, তো ইংরেজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির শিক্ষকের মর্যাদা বেশি হবে না কোরআনের মর্যাদা বেশি হবে? কারণ আমার দেশের মানুষরা হুজুরদেরকে ধনী দেখতে চায় না। দেখবেন সরকারি বিভিন্ন খরচের খাতে দেখবেন আপ্যায়ন খরচ 2000 টাকা, যাতায়াত খরচ 5000 টাকা, হুজুর দিয়ে মিলাদ খরচ 200 টাকা। ঠিক আছে কথা? আপনাদের কথা বাদ দিলাম, আমার দেশের হুজুররাও হিংসুক, হুজুরও চায় না আরেক হুজুরের টাকা হোক। আর বাংলাদেশের সব আমি আবার একটু ঠুটকাটা স্বভাবের মানুষ, মানে আমি খুব স্ট্রেইট ফরওয়ার্ড, যেটা বলি চোখের দিকে তাকাই বলি একদম। আমার দেশে হিংসুকের জাত হলো, সবচেয়ে বেশি হিংসুক হুজুর জাতি, এবং এরা এত হিংসুক, আপনি আওয়ামী লীগের বিএনপির মানুষকে আগামীকাল সকালে এক টেবিলে চেষ্টা করলে বসাইতে পারবেন, কিন্তু দুই দলের হুজুরকে পাল্লায় ব্যাং যেমন একসাথে রাখা কঠিন, হুজুরদেরকে এক টেবিলে বসানো তেমন কঠিন। কষ্ট পেয়েছেন আমার কথা, তাই না? এটা কেন জানেন? এই জায়গাটা এটা চিপা চাপা সংকীর্ণ, এটাকে উদার করে দেন। সবাইকে ভালোবাসতে শিখুন। কওমিতে যিনি পড়েন, আলিয়াতে যিনি পড়েন, যিনি জামাত, যিনি হেফাজত, যিনি খেলাফত, যিনি খেলাফত আন্দোলন, জমিয়ত, যে যেখানে আছেন সব আমার ভাই। সুবহানাল্লাহ, সব আমার। এটাকে বড় করে দেন, দিলটাকে বড় করেন, তাহলেই আমরা একত্রিত হতে পারবো ইনশাআল্লাহ। কই জেলখানায় তো সাইদি সাহেবকেও রাখলো, আমির হামজাকেও রাখলো, মাওলানা মামুনুল হক সাহেবকেও রাখলো, নাকি বলছে না আপনি কমি আর আপনি থাকেন। জেলখানায় কিন্তু কওমি, আলিয়া, হেফাজত, জামাত সবগুলারে একসাথে রাখে নাই? ফেরাউনের দল কি একসাথে রাখে নাই? তো ফেরাউনের দল ঠিকই বুঝে যে কওমি হোক আর আলিয়া হোক, হেফাজত আর হোক আর জামাত হোক, সবাই কিন্তু এক জিনিস, ইসলামপন্থী। ঠিক কিনা? ওদের ভাষায় এরা মৌলবাদী, এরা জঙ্গিবাদী। আমাদের দুশ্মনরা আমাদেরকে ঠিকই আইডেন্টিফাই করে, কিন্তু দুঃখ হলো আমরা তাদেরকে চিনতে পারলাম না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমি অনুরোধ করে যাব, আপনারা নিয়মিত একটা কোরআন শিক্ষা সেন্টার চালু করবেন, আর ফ্রি না, 1000 টাকা করে ফিস নেবেন। হ্যাঁ, যার সমস্যা আছে তার থেকেও নেবেন, বলবেন তুমি 500 টাকা দাও। আরো সমস্যা আছে 100 টাকা দাও। আচ্ছা, যার আর্থিক সমস্যা আছে সে কি শিখবে না? সে শিখবে, অবশ্যই শিখবে, কিন্তু তাকে কিছু না কিছু দিতে হবে। কেন? তাইলে তার মূল্য থাকবে। দেখবেন যারা মেডিকেল সায়েন্সে পড়ে, আচ্ছা এখানে ছাত্ররা আছেন না, বলেন সায়েন্সের স্টুডেন্টরা বেশি পড়ে না আর্টসের স্টুডেন্টরা বেশি পড়ে? সায়েন্সে খরচ বেশি না আর্টসে খরচ বেশি? ও বেশি খরচ করে মাথায় থাকে, ভালো করে পড়তে হবে, ওগুলো উঠেই ফেলতে হবে আবার। তো কোরআন শিক্ষা করে তো শুধু দুনিয়া পাবেন না, দুনিয়ার সাথে সাথে আখিরাতের জান্নাতও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। একটু খরচ করবেন। যেমন আমার নিজের একটা ভার্চুয়াল বিরাট প্রতিষ্ঠান আছে, আইআইডি, ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। সেখানে জেনারেল ব্যাকগ্রাউন্ডের এদের জন্য দিন শিক্ষার বিভিন্ন ধরনের শর্ট টাইম এবং লং টাইমের কোর্স আছে, ডিপ্লোমাও আছে, ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্স আছে। সেখানে প্রায় 26টা কোর্সের সাবজেক্টের সমন্বয়ে একটা ডিপ্লোমা কোর্স, যেটাকে আমরা বলি আলিমিয়া কোর্স, আলেম বা আলেমা কোর্স। তো সেটার অনলাইন
প্ল্যাটফর্মে আমাদের ক্লাস চলে, সেখানে অনেক ফি দিয়ে পড়াশোনা করতে হয়। আবার যারা আর্থিকভাবে সমস্যাগ্রস্ত তারেও আমরা ছাড় দিই না। আমি বলি আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন, দিয়ে দিয়ে পড়তে হবে, তখন পড়ার মূল্যায়ন থাকে। আমি এটা অভিজ্ঞতা নিয়ে বলতেছি, আমি একবার 1000 জনকে ফ্রি দিয়েছিলাম। কয় হাজার জনকে? 1000 জনকে। এটা আপনারা অনেক দূরে তো, এই যে হুজুর আমার পাশে আছেন, দেখি 1000 থেকে কমতে কমতে এখন কইমা কইমা কত হয়েছে আপনাদেরকে দেখাই। মানে আপনাদেরকে একেবারে বাস্তব জিনিসটা আজকে দেখায়া যায়। কত দেখেন তো ভাই? 646 মেম্বার ছিল, কিন্তু 1000। সব কি টাকা না ফ্রি? সব ফ্রি। প্রথম দিন ক্লাসে এসছে 1000-এর থেকে 300। এক সপ্তাহ পরে ক্লাসে পাওয়া গেছে 10 জন। কয়জন? আর যারা ফি দিয়ে পড়ে, প্রত্যেকটা সেকশনে 18 জন থাকে। 18 শুরুর দিন থাকে, সার্টিফিকেট পাওয়ার দিনও 18 জন থাকে। আপনি কি মনে করছেন আমি যে কথাগুলো বলছি এগুলো পরীক্ষা না করে বলেছি? দীর্ঘ কয়েক বছরের প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা থেকে এই কথা শেয়ার করে গিয়েছি। এজন্য আমার ভাইকে অনুরোধ করে গিয়েছি, ফি দিয়ে পড়াবেন। হ্যাঁ, যার সমস্যা আছে ও দিবে, 50 টাকা দিবে। এরপর এই টাকাটা দিয়ে কি করবেন? ইমাম সাহেব বা শিক্ষক যারা ছিলেন তাদের সম্মানে দিবেন। পাশাপাশি মসজিদ থেকে উন্নয়নমূলক কিছু কাজও আপনারা করতে পারেন। যাদের থেকে ফি নিবেন তাদেরকে বলবে, যেমন আমার প্রতিষ্ঠান অলাভজনক, এখান থেকে আমার শিক্ষকদের বেতন আমি প্রায় 2-2.5 লক্ষ টাকা এখান থেকে দিয়ে বাদবাকি টাকা, যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানের শেষে ডেভেলপমেন্ট শব্দটা উল্লেখ আছে, আমরা সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রাখি। আলহামদুলিল্লাহ। তা আপনি এভাবে রাখেন, যেমন আমরা আমাদের প্রতিষ্ঠান চালাতে গিয়ে, এটা অনলাইন তো, আর বাংলাদেশের সব হলো ফেসবুক মুজাহিদ, তো অনেকে দেখা যায় মন্তব্য করে, এখানেও কোরআন দিয়ে আপনারা ব্যবসা শুরু করলেন, অত বিয়াক্কল, অত বুঝে না। আর আমাদেরও অত সময় নাই তার ওইটা দেখা বা রিপ্লাই করা, কারণ কাজের মানুষ কাজ করে আর অকর্মা পিছনে পিছনে ঘুরে। কথা বুঝতে পেরেছেন? ও আমার প্ল্যান বুঝে না। আমি চাই কোরআনের শিক্ষা থেকে পিছিয়ে পড়ে একটা প্রজন্মের দুয়ারে দুয়ারে কোরআনের শিক্ষাকে পৌঁছে দেওয়া। ও এটা বুঝে না, ওর মাথায় এটা। আমি অনুরোধ করে গেলাম এই এলাকায় যেন একটা কোরআন প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়। ইনশাআল্লাহ কবুল করে। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? পরবর্তী পয়েন্টগুলো অনেক সুন্দর, আপনারা সময় দিবেন আমাকে। নাম্বার 3, আমাদের প্রতি কোরআনের 3 নাম্বার দাবি হলো, আমরা বিশুদ্ধ করে কোরআন শিখে ফেললাম, এরপরে দায়িত্ব হলো বেশি বেশি কোরআন তিলাওয়াত করা এবং কোরআন শোনা। সুবহানাল্লাহ। আপনার মন খারাপ হয়ে গিয়েছে, ঋণের টেনশন, বিভিন্ন দুশ্চিন্তা, পরিবারের টেনশন, চাকরির টেনশন, ইনকামের টেনশন, কত ধরনের টেনশন। বিশ্বাস করেন, প্রতিদিন যদি আপনারা কোরআন তেলাওয়াতের আমল করতে পারেন, দেখবেন হৃদয়ে আল্লাহর তরফ থেকে এক ধরনের প্রশান্তি নেমে এসেছে। সব জিনিস কম থাকলেও দেখবেন হৃদয়ের মধ্যে শান্তি আছে, কারণ শান্তি দেওয়ার মালিক যিনি। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআনের তেলাওয়াত করা হলে পুরো মানুষের ঈমান বাড়ে। এটা মোল্লার কথা নয়, কথাটা কার? আপনার ঈমান তরতাজা হবে, ব্যাটারিটা লোডেড হবে, ব্যাটারি ফুলফিল হবে, ব্যাটারি ফিউজ হবে না। ঘরে বাড়িতে বেশি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না, ঘরের ভেতরে কোরআনে কারীম তেলাওয়াত করো। ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা ইয়ানফিরুশ শাইতানু মিনাল বাইত। আল্লাহর নবী বলেছেন, যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে শয়তান থাকতে পারে না। কোরআনের তেলাওয়াত শুনে ঘর থেকে শয়তান পালিয়ে যায়। তাহলে হাদিস থেকে বোঝা গেল, যার বাড়িতে কোরআনের তেলাওয়াত যত বেশি, ওই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত কম না বেশি? যার বাড়িতে কোরআনের তেলাওয়াত কম, ওই বাড়িতে শয়তানের আড্ডাখানা, শয়তানের তামাশা কম না বেশি?
তা আমরা আমাদের বাড়িতে রহমত আর বরকত চাই কি চাই না? এই জন্য প্রতিদিন বাড়িতে আমরা কোরআন পড়ব ইনশাআল্লাহ। পড়বেন নাকি এমনি এমনি বললেন? সবাই পড়তে পারবেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দেন। তারপরে 4 নাম্বার দাবি হলো কোরআন আপনি শিখলেন, শিখার পরে আপনি অন্যকে কোরআন শেখাবেন। বিশেষ করে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে কোরআন শেখানো, এটা আপনার দায়িত্ব। যেমন আপনার স্ত্রী কোরআন না জানলে তাকে আপনি কোরআন শেখানোর ব্যবস্থা করবেন। আপনার সন্তান, আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়া, এটা বাবা হিসাবে, মা হিসাবে আপনার দায়িত্ব। আহারে, আমরা অনেক পিতামাতা আছি এই জায়গায় ব্যর্থতার পরিচয় দেই। আমরা আমাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াই। অসুবিধা নাই, ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে পড়ানো দরকার, আমি আপত্তি করি না। ভালো স্কুলে, ভালো মাদ্রাসায় পড়ায় কোনো অসুবিধা নাই। কিন্তু সবার আগে বাচ্চাকে আপনি কোরআন শেখাবেন। অ আ ক খ ABCD বাচ্চা শিখবে পরে, আপনার বাচ্চাকে আলিফ বা তা সা শিখাতে হবে সবার আগে। সন্তানকে কোরআন শিখান। চোখের সামনে যদি আপনার সন্তান সুন্দর তিলাওয়াত করে, আপনি বাড়িতে ঢুকলেন আর শুনলেন 6 বছরের ছেলে, 7-8 বছরের ছেলে মেয়ে, আপনি বাড়িতে ঢুকে শুনলেন তার রুমে তেলাওয়াত করছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। বাড়িতে শুনছেন আর ছেলে পড়ছে, মেয়ে পড়ছে, বলেন একটু ভেবে চিন্তে বলেন কেমন লাগবে? হ্যাঁ, কেমন লাগবে? কেমন লাগবে? আল্লাহর কসম, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমার একটা মেয়ে আছে, খুব ছোট্ট, 9 মাস। তো কালকে বাসা থেকে ভিডিও পাঠিয়েছে, ও আল্লাহ আল্লাহ জপতে পারে, এটা পড়ছে। তো ও 3-4 বার এটা পড়ছে। আমি বাপ হিসাবে শোনার পরে আমি যে কি খুশি হয়েছি, এটা আপনাদেরকে কোনো কিছু দিয়ে বুঝাইতেও পারবো না। তা আমি চিন্তা করলাম যে আমার বাচ্চার আল্লাহ আল্লাহ শব্দ শুনে যদি আমার এত মজা লাগে, তাহলে এই বাচ্চা যদি হাফেজ হয়, যদি আলেম হয়, তার মা বাবার কত আনন্দ লাগবে। সুবহানাল্লাহ। আপনারা কি চান না আপনাদের ছেলে মেয়েগুলো এমন হোক? আচ্ছা বাবা বলেন তো, আপনার ছেলে আগামী রমজান মাসে তারাবিতে ইমাম দাঁড়িয়েছে, প্রথম দিন শুরু করেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর শেষ তারাবিতে কি বলেছে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। সারা মাসে কুরআন তেলাওয়াত করেছে, মানুষকে কুরআন শুনে আছে। আর সেই মসজিদে ছেলের পেছনে আপনি মুক্তাদি হয়ে ছেলের কাছ থেকে কুরআন পুরোটা শুনেছেন। এর চেয়ে জান্নাতে সুখ বাপের জন্য আর কি হতে পারে? কি হতে পারে? কি হতে পারে বলেন? আপনার ছেলে আপনাকে 100 কোটি টাকা উপার্জন করে হাতে দিলেও এত আনন্দ লাগবে না সে যদি আপনার এরকম কুরআন শোনাইতে পারে যতটা আনন্দ লাগবে। এরকম সন্তানগুলো হোক, আপনারা চান না? আপনার প্রতি কোরআনের 4 নম্বর দাবি হলো আপনার অধীনস্থদেরকে কোরআন আপনি শিক্ষা দিবেন, না দিলে আপনি দায়ী। এই বাচ্চা কিয়ামতে বলবে, আমার দিকে তাকান, এই বাচ্চা বলবে আল্লাহ আমার বাপ আমাকে ইংরেজি শিখিয়েছে, বাংলা শিখিয়েছে, কোরআন শিখায় নাই, আমার বাপকে আমার সামনে আনেন। আল্লাহ বলবেন তোমার বাপ মাকে আজকে তুমি কি করবে? বলবে আমি শুধু অপমান নয়, চূড়ান্ত অপমান করব। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি আমার বাপ মায়ের বুকের উপরে উঠে তাদের বুকের উপরে পাড়া দিয়ে পদদলিত করে জাহান্নামে যাব। চিন্তা করুন তো, বাপ হিসাবে, মা হিসাবে কতটা ব্যর্থ আপনি যদি বাচ্চাকে কোরআন শিখাতে না পারেন। যদি বাচ্চাকে কোরআন না শিখাতে পারেন, আপনার ছেলে আর মেয়ে এইভাবে আপনাকে অভিযুক্ত করবে, দায়ী করে আল্লাহর আদালতে মামলা করে আটকায় দিবে। আর যদি আপনি বাচ্চাটাকে কোরআন শিখায় যেতে পারেন, আলেম বানায় যেতে পারেন, আপনি কিয়ামতের দিন আটকে যাবেন,
কিন্তু একজন হাফেজ, একজন আলেম কিন্তু সে জান্নাতি হলে তার পরিবারের কমপক্ষে 10 জনের জন্য শাফায়াত করতে, সে বলবে আল্লাহ আমারে জান্নাত দিয়েছেন, আমার বাপকে আপনি আটকাবেন কেন, আমার মাকে আপনি আটকাবেন কেন? আমি আজকে আপনার দরবারে আমার বাপের জন্য, মায়ের জন্য জান্নাতের সুপারিশ করছি। আল্লাহ বলবেন ফেরেশতারা এর বাপ মাকে ছেড়ে দে, জান্নাতে ঢুকানোর আগে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, এই হাফেজ, এই আলেম, কোরআনওয়ালা সন্তানের এই বাপ মার মাথার মধ্যে নূরের মুকুট পরিধান করিয়ে দাও। আখিরাতে সম্মান আছে, আর দুনিয়ায় বুঝি নাই, দুনিয়ায় বুঝি নাই। আমার বাবা নাই, ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে ক্ষমা করুন। তিনি যদি আজকে বেঁচে থাকতেন আর তিনি যদি দেখতেন তার ছেলে বগুড়ায় গিয়ে মানুষকে কোরআন শোনাচ্ছে, তা আমার আব্বার খারাপ লাগতো না ভালো লাগতো? দুনিয়াতেও সম্মান, আখিরাতেও। আমাদের উপরে কোরআনের 4 নাম্বার দাবি, আমার অধীনস্থদেরকে আমি অবশ্যই কোরআন শিক্ষার ব্যবস্থা করব। রাজি আছেন? মিলান দেখেন তো কয়টা পূরণ করছেন। নাম্বার 5, বেশি কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, আমি বড় জোর আর আপনাদের থেকে 11 মিনিট সময় নিব। হ্যাঁ, কষ্ট হচ্ছে? বগুড়ার দই যেমন মজা, আজকে খাওয়াইছেন আপনারা, বগুড়ার দই যেমন মজা, বগুড়ার শ্রোতাও তেমন মজা। আমি গত 7-8 বছর ধরে বগুড়াতে যতবার আসছি কথা বলছি, কোনোদিন আমার খারাপ লাগে নাই। বগুড়ার মানুষ ধরলে ছাড়ে না, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালোবাসা কবুল করেন। 5 নাম্বার দাবি হলো যতটুকু পারেন আপনি কোরআন যথাসাধ্য মুখস্থ করবেন। সবাইকে হাফেজ হতে হবে বিষয়টা এমন নয়। যেমন আরব দেশগুলোতে এমন আছে, তারা তাদের কারিকুলামে কোরআনের কিছু অংশ, নির্ধারিত অংশ হিফজ করা বাধ্যতামূলক করেছে। আমার দিকে তাকান তো বাবারা, ভাইয়েরা, যদি আমার দেশের শিক্ষা এমন হতো, এমন হলে কেমন হতো একটু শুনেন। এই যে স্কুল, কলেজ, মাদ্রাসা না থেকে যদি একমুখী শিক্ষা হতো, কিরকম? আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি, বাংলা, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, আইসিটি সব থাকবে। তার সাথে প্রত্যেক ক্লাসে কোরআন থাকবে, হাদিস থাকবে, ফিকহ থাকবে, আরবি থাকবে, এর সাথে কোরআনের একটা সিলেবাস। আমার দিকে তাকান, প্লে নার্সারি বাদ দিলাম, ওদেরকে আমরা দিন আদব কায়দা শিখালাম, আদব কায়দা শিখালাম। মানুষকে দেখলে সালাম দিতে হয়, তারপরে ভাত খাওয়ার সময় বিসমিল্লাহি আলা বারকাতিল্লাহ, ঘর থেকে বেরোলে বিসমিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়তে হয়। আদব কায়দা, দোয়া দুরূদ শিখালেন। আর ক্লাস 1 থেকে 1, এই যে তাকান, 1, 2 এই 2 ক্লাসে তাজবিদ সহ বিশুদ্ধ কোরআন শিখালেন। ক্লাস 1-এ নাজেরা কায়দা পড়ান, নাজেরা পড়ান। ক্লাস 2-তে বিশুদ্ধ কোরআন শিখান। ক্লাস 1 শেষ, 2 শেষ। ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 8টা ক্লাস। কয়টা ক্লাস? 8টা ক্লাস। 8টা ক্লাসে প্রত্যেক বছর 3 পারা সিলেবাসে ঢুকান, যে 3 পারা তোমাকে মুখস্থ করতেই হবে। 3 পারা সমান হাফেজে কোরআনে কত পৃষ্ঠা? 3 পারায় 60 পৃষ্ঠা না? 3 বিশে 60। আচ্ছা, একটা ছাত্র 60 পৃষ্ঠায় 1 বছরে মুখস্থ করা ব্যাপার, এটা ব্যাপার বলেন? হ্যাঁ, 60 পৃষ্ঠা 365 দিন, অত ডেইলি 1-2 লাইন করে পড়লো বউ তাকে শেষ হবে। তাহলে দেখেন প্রতি বছরে 3 পারা, এটা আমার প্রণীত সিলেবাস। আমি কিছু শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি করার প্ল্যান নিয়েছি। আমার চিন্তা হচ্ছে ডাক্তার হবে, হাফেজ ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, হাফেজ ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হবে, হাফেজ ব্যারিস্টার, ব্যারিস্টার আর ইংরেজিতে কোর্টে দাঁড়িয়ে মহামান্য আদালতকে ইংরেজিতে যেমন হেয়ারিং এ তার হেয়ারিং শোনাবে, পাশাপাশি মাঝে মাঝে কোরআন হাদিসের উদ্ধৃতি দিবে। এরকম। তাইলে ক্লাস 10 পর্যন্ত 3 8 কত পারা? 3 8 বলেন না বাবারা, বলেন কত? তো বাকি আছে আর কয় পারা? ইন্টার ফার্স্ট ইয়ারে আরো 3, সেকেন্ড ইয়ারে আরো 3, কত হইল? অনার্সে আর মাস্টার্সে তার কাজ হলো সে তার নির্ধারিত সাবজেক্টের উপরে অনার্স মাস্টার্স করবে, আর দাউরা হবে, দাউরা। আপনারা আমাকে বলেন, এরকম প্ল্যান ওয়াইজ চললে কোরআন মুখস্থ করা কি কঠিন?
আপনাদের পুঁজি কি? আপনাদের পুঁজি হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরা থেকে কুল আউযু বিরাব্বিন নাস, এই 10টা, এর বাইরে আর কিছু। কেন? আল্লাহ যদি কিয়ামতে জিজ্ঞেস করেন এত লম্বা হায়াত দিলাম আর পারো নাই? কুরআন মুখস্থ করার কৌশল আপনাদেরকে দিই। আপনারা তো আর ছাত্র না, আমরা এরকম প্রতিষ্ঠান, আপনারা দোয়া করবেন আমরা যেন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তো এটা তো করলে এই সুযোগ জেন জির ছেলেরাও পাবে না, এটা আলফা জেনারেশন ভোগ করবে। সামনে যে জেনারেশন আসবে, আপনারা দোয়া করবেন ওই জেনারেশনকে আমরা যেন এভাবে গড়ে তুলতে পারি। আপনারা কি করবেন? আপনাদের জন্য একটা সিলেবাস আমার আছে। সিলেবাসটা হলো এই, যার মেধা যেমন, যেমন আমি স্কুলে পড়তাম, আমার বাবা আমাকে, আমার 14 গোষ্ঠীতে কোনো আলেম নাই, আমার বাবা আমাকে স্কুল থেকে ধরে মাদ্রাসায় দিয়েছেন। আমি স্কুল পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া, ইউনিভার্সিটি, আমি আলহামদুলিল্লাহ স্কুলেও পড়েছি, মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, বিশ্ববিদ্যালয় থেকেও সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, সব জায়গায় পড়াশোনার সুযোগ আমার হয়েছে। তো আমি হাফেজ হতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি কোরআনে কারীম পড়তে 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 নিজেই হাফেজ হওয়ার পথে আছি আলহামদুলিল্লাহ। কিভাবে পারবেন? এটা অনেক সহজ। এক আয়াত শিখেন না, আর এক আয়াত করে শিখলেও তো 6000, যদি 6200 ইখতিলাফ আছে, তো 6236, 6666, 6000-এর উপরে ইখতিলাফ আছে। আমি ইখতিলাফ বাদ দিয়ে যদি ধরি 6000-এর উপরে, তো 6 বা 6500 দিন, কয়েক বছর তো লাগে। দেখেন কোরআন শিখা কত সহজ। একটা আয়াত ধরেন, সূরা নাবা 30 পারার প্রথম সূরা, আজকে এক আয়াত পড়েন, আম্মা ইয়াতাসাআলুন, 2 শব্দের এক আয়াত মুখস্থ করেন, সারাদিন এটা পড়েন, এক হরফ পড়লেই তো 10 নাকি, সুবহানাল্লাহ। আগামীকাল আর এক আয়াত পড়েন, আমিন নাবাইল আযীম, 3 নাম্বার দিন আর এক আয়াত পড়েন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, 4 নাম্বার দিন আর এক আয়াত, কাল্লা সায়ালামুন, 5 নাম্বার দিন সুম্মা কাল্লা সায়ালামুন। কয় আয়াত হইল? আমার এখন এক রাকাতের পুঁজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোরআন মুখস্থ করে কোরআন ধরে রাখার কৌশল কি? যা মুখস্থ করবেন তার নামাজে অ্যাপ্লাই করবেন। 5 নাম্বার দিনে আপনি শুরু করেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার। এক রাকাত হয়ে গেছে না? হয়ে গেছে কিনা? এই রকম কোরআন একদিন এক আয়াত করে পড়লো, আপনাদের পুঁজির ভান্ডার 10 সূরায় সীমাবদ্ধ থাকতো না। এখানে পাওয়া যাইতো হুজুর 5 পারা শেষ, ওদিকে বলতো হুজুর 6 পারা, ওইদিকে বলতো 10 পারা, ওইদিকে বলতো হুজুর 17 পারা। 2019 সালে আমি সৌদি আরবের এই জিদ্দা থেকে মক্কায় যাচ্ছি, এক ইয়ামেনি ড্রাইভার, ও তিলাওয়াত করছে 15 পারা থেকে। আমি বললাম, হাল আনতা হাফিজুল কোরআন, এত সুন্দর তেলাওয়াত, আপনি ড্রাইভার মানুষ, আপনি কি হাফেজে কোরআন নাকি? কয় না হুজুর, হাফেজে কোরআন না, তবে অর্ধেকের বেশি মুখস্থ করে ফেলেছে। ও পারলে ড্রাইভার মানুষ, আমরা কি পারবো না? আমার বাংলাদেশিদের মেধা বেশি, এটা চাপাবাজি নয় তো। দেখেন না প্রতি বছর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সব দেশের প্রতিযোগীরা পিছনে, বাংলাদেশিরা সামনে, সুবহানাল্লাহ। বিশ্বাস করেন আপনারা অনেক, আর উত্তরবঙ্গের মানুষ বেশি মেধাবী, কারণ এখানে ভেজাল কিছুই নেই। যে শাকসবজি আর যে পরিমাণ, আপনাদের এলাকার সবকিছু মজা জানেন, আপনাদের গরুর গোশতও মজা হবে না কেন? মজা বলেন, আপনারা এটা ধান খাওয়াইয়া ধান খেতে জবাই দাও, ওইখানে মনে রান্না করে। শাকসবজি গুলো তরতাজা, এজন্য চেহারা, এই দেখেন আমার ডানে বামে যারা বসছেন, চেহারা তেলতেলা, আপনাদের সুন্দর চেহারা, এই যে খাট ভালো। আমার চাচাদের বয়স, আমি উত্তরবঙ্গে ওই দিন কোথায় জানি, না দাঁড়ান আমি বলতেছি, পঞ্চগড়ের পাশে কি ঠাকুরগাঁও, ঠাকুরগাঁওয়ে 100 বছরের উপরে এক চাচা আমার কাছে এসে বলতেছেন, আমি একটা কবিতা লিখছি, পড়েন তো। আমি কবিতার ওই খাতা ওইটা হাতে নিয়ে বললাম, চাচা বয়স কত? কই বিশ্বাস করবেন না, 100-র উপরে আছে। আল্লাহ, ফিজিক্যাল ফিটনেস। আর এখন দেখেন না এই জেন জির ছেলেরা 18-19 বছরের বয়স, তার গালের 2 পাশের এই যে মাংস, এগুলো হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, এমনে ফার্মের মুরগির মতো ঝিমাই ঝিমাই হাঁটে। কেন জানেন? ও রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে।
ওর ঘুম ঠিক নাই, ওর যৌবন নষ্ট হয় বিভিন্ন আবুল তাবুল জায়গায়। আর যার ঘুম ঠিক নাই ওর কিচ্ছু ঠিক নাই। আমার তো মনে হয় কুস্তিতে লাগাই দিলে 80 বছরের চাচার সাথে 20 বছরের ছেলেটা পারবে না। কেন পারবে না জানেন? এর সবকিছু ফিউজ হয়ে গেছে, চাচার কিছুই ফিউজ হয় না এখনো। কথা বুঝেন নাই আপনারা? অত ফিউজ মাল কিছুই নাই তার। যুবক ভাইদেরকে বলছি, মোবাইলের ব্যবহার করেন, অপব্যবহার করা যাবে। আজকে যুবকদের চরিত্র নষ্ট করার আকর্ষণীয় উপাদানের নাম হলো এই মোবাইল ফোন। হারাম রিলেশন করে গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছে এই বয়সে। চিন্তা করেছেন? বিবাহ বহির্ভূত সকল ধরনের সম্পর্ক হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। যে ছেলে মেয়েদের পিছনে ঘুরঘুর করে, ও একটা ইতর। মেয়েদের পিছনে তুমি কেন ঘুরঘুর করবা? নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যাও যেন সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছে ঘুরে, তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য। চরিত্র সুন্দর বানাও, কেরিয়ার সুন্দর বানাও। আল্লাহ বুঝার তৌফিক দেন। তাহলে কোরআন শিখার কৌশল বলে দিয়ে গেলাম, পারবেন তো ইনশাল্লাহ? এটা আমাদের প্রতি কোরআনের কয় নম্বর হক? 5। এটা আমরা 9টা বলবো না, 6 নম্বরে চলে আসছে। 6 তো 6 বলার আগে একটা রিভিশন মেরে দিই। 1 নাম্বার হক হলো কোরআনের উপরে পূর্ণাঙ্গ কি আনা। 2 নাম্বার বিশুদ্ধ কোরআন শিখা। 3 নাম্বার অধীনস্থদেরকে কোরআন শেখানো। 4 নাম্বার বেশি বেশি কোরআন পড়া এবং শোনা। 5 যথাসাধ্য কোরআন মুখস্থ করা। 6 সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। 6 হলো কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী কি করা? আমাদের দেশে বহু মুসলমান আছে, কোরআনের সাথে তাদের জীবনের কোনো মিল নাই। কোরআনে আছে সুদ খাইও না, সে সুদ খায়। কোরআনে আছে ঘুষ খাইও না, সে ঘুষ খায়। কোরআনে আছে হারাম উপার্জন করো না, সে হারাম খায়। তাহলে কোরআনে আছে একটা, আর তার জীবনে করে আর একটা। এমনটা হওয়ার কারণ হলো এই ব্যক্তি কোরআন পড়লেও কোরআন বুঝে কোরআন অনুযায়ী আমল করে না। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু আমল করে না, সেই ব্যক্তি হলো এমন, সেই ব্যক্তি হলো স্বাদহীন কোনো ফলের মতো। এই ব্যক্তির জীবন হলো এমন, এই ব্যক্তির জীবনটা হলো নিফাকিতে ভরপুর। আল্লাহ নবী বলেছেন কোরআন এমন ভাবে পড়ো যাতে, কোরআন এমন ভাবে তুমি পড়ো যাতে জীবনের সাথে তোমার মিল থাকে। আল্লাহ তো কোরআনেও বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা বলো সেটা কেন করো না, যেটা বলবেন সেটা করবেন। কোরআন আপনি পড়বেন, সেই অনুযায়ী আপনি আমল করবেন। যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে বলে সে সত্য বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। ওয়া মান হাকা, এরপরে আল্লাহ নবী বলেছেন ওয়া মান আমিলা বিহি উজরা, যে কোরআন অনুযায়ী আমল করে তাকে পুরস্কার যিনি দান করেন তিনি কে? সাহাবীরা একবার আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, গিয়ে বললেন আমাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন, নবীজির চরিত্র কেমন কেমন ছিল আমাদেরকে একটু ওয়াজ করেন। তিনি বললেন ওয়াজ করার দরকার নাই, বাড়ি চলে যাও, তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কানা খুলুকুহুল কোরআন, বাড়ি গিয়ে কোরআন পড়ো, কারণ এই কোরআন যেমন আমার নবীর চরিত্র হলো তেমন। কোরআন ছিল যেমন, রসুল ছিলেন। তাহলে কোরআন অনুযায়ী আমল করতে হলে কোরআন কি করতে হবে? পড়তে হবে। এবং কোরআন অনুযায়ী আমল করতে হলে তো কোরআন একবার শেষ করতে হবে, তাই না? এই যে এটা হলো প্রিন্টেড কোরআন, আর আমার রসুল ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ, প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআন। তা আমি আপনি যদি এভাবে নিজেদের জীবনে কোরআনের প্রয়োগ করতে চাই, তাহলে তো অন্তত কোরআন একবার হইলেও তো শুরু থেকে শেষ পর্যন্ত পড়া দরকার না? পড়ছেন? না, পড়েন নাই। কেন পড়েন নাই? একটা ভয়, হুজুর দেখছেন আপনার হাতে এটা কত বড় জিনিস, এটা কেমনে পড়তাম? দেখবেন পরিকল্পনা নিলে বড় জিনিস। আচ্ছা, আপনাদের বগুড়া শহরে যে বড় বড় বিল্ডিং এর কাজ কি কন্ট্রাক্টর, ঠিকাদার, মিস্ত্রি আইসাই শুরু করে, না তার আগে ইঞ্জিনিয়ার প্ল্যান বানায়? ইঞ্জিনিয়ার প্ল্যান বানায় যে এইটা কত স্কয়ার ফিটের হবে, কোন রুমের সাইজ কত হবে, ভীম কেমন হবে, তারপর পাইলিংটা কেমন হবে, পিকাস পাইল হবে না একেবারে আপনার পাইলিং এর তো অনেকগুলা ধরন আছে। তারপরে কোন দিকে ডাইনিং রুম, কোন দিকে
ড্রয়িং রুম কোন দিকে, কিচেন কোন দিকে, আগে একটা কি করে প্ল্যান করে, ডিজাইন করে, ড্রয়িং করে, এটা পাস করে তারপরে কাজ আরম্ভ করে। এই যে এত বড় কোরআন দেখেই ভয় পাচ্ছেন, আগে একটা প্ল্যান পাস করেন না, দেখবেন কত সহজ। একটা প্ল্যান দিয়ে দিই, কত সহজ। শোনেন, আমার দিকে তাকান। প্রতিদিন যদি কোরআনের 5 আয়াত পড়েন, কয় আয়াত? অর্থ সহ পড়বেন, এটা থেকে না, এইটা দিয়ে পড়লে আপনি বুঝবেন না। আমি 5টা তাফসীরের নাম বলি, এগুলো বাজারে বাংলা পাওয়া যায়। তাফহিমুল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীরে জালালাইন, মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, এগুলো বাংলা অনুবাদ করা আছে। 2,500-3,000 টাকা হইলে এক সেট তাফসীর কিনে বাড়িতে রাখতে পারবেন। প্রতিদিন 5 আয়াত অর্থ, আর নিচে দেখবেন টিকা সহ ব্যাখ্যা লেখা আছে। 5 আয়াত পড়তে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। 5 আয়াত করে প্রতিদিন পড়লে পুরা কোরআন পড়তে সময় লাগবে 4 বছর। ক্যালকুলেটরে হিসাব মিলায় বলতেছে, কয় বছর? 5-এর জায়গায় যদি ডেইলি 10 আয়াত করে পড়েন সময় লাগবে। কেউ যদি 10-এর জায়গায় 20 পড়তে পারেন সময় লাগবে। দেখছেন কত সুন্দর পরিকল্পনা? হ্যাঁ, এই পরিকল্পনা যদি নেন, আগামী বছর যদি এই মাহফিল হয়, আগামী বছরের আগে এখানে বহু শ্রোতা থাকবে যারা একবার কোরআন পড়েছে। আমার দেশে বহু বক্তা আছে যারা এখনো পুরা কোরআন না 1/3ও অর্থ পড়তে পারে নাই। অনেকে তো আছে দেখা দেখি এখন নেমে গেছে, দেখা দেখি নেমে গিয়েছে। ওই যে বললাম, আমরা একাডেমিক লাইন থেকে উঠে আসা মানুষ, অনার্স মাস্টার শেষ করে তাফসীরের উপর পড়াশোনা করে তারপর কোরআনের ছাত্র হয়ে মানুষের সামনে একটু কোরআন বলার চেষ্টা করি। এখন অনেকে আছে মুশন ফুসন করে আইসাই নেমে যায় না। আমরা আসছি কিভাবে? আমার জীবনে প্রথম আমি বক্তৃতা করেছি ছাত্র থাকাকালীন জুমার নামাজে। আর ছাত্র জীবনে মানুষ বয়ানে দিত আসরের টাইমে, তারপরে একটু প্রমোশন হয়েছে। যখন মাস্টার শেষ হইল দেখলাম মানুষ একটু মাগরিবের টাইমে দেয়। তো মাগরিবের টাইমে দেওয়ার পরে কিছুদিন পর মানুষ আর একটু প্রমোশন দিচ্ছে, কয় না এরা এশার পরে দাও। তো এশার পরে করতে করতে কিছুদিন পর আরেকটু প্রমোশন, কয় না এরা রাতে মূল টাইমে দাও। এভাবে আপনি উঠে আসবেন, এভাবে আপনি উঠে আসবেন। উস্তাদদের দোয়া নেবেন, উস্তাদদের সুহবতে চিরকাল থাকবেন। মনে রাখবেন, মুরব্বী যান নাই, উস্তাদদের সোহবত যান নাই, এই ব্যক্তি যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যেতে। তো বলছিলাম কোরআন অনুযায়ী আমলের কথা। আমল করতে হলে তো পড়তে হবে, আমাদের পড়ালেখা বাড়াতে হবে। একটা সিলেবাস দিয়ে গেলাম, দেখি তো কে মনে রাখছেন? প্রতিদিন 5 আয়াত করে পড়লে কয় বছর? 10 আয়াত করে পড়লে, 20 আয়াত করে পড়লে। নাও টেক ইউর ডিসিশন, আপনি সিদ্ধান্ত নেন আপনি কয় আয়াত পড়বেন। 20 আয়াত করে পড়তে পারবেন? আচ্ছা, আবেগে হাত তোলার দরকার নাই। দেখি তো 20 আয়াত পড়তে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন এমন কয়জন আছেন? আবেগে তুলিয়েন না। আচ্ছা আচ্ছা, একজন পাইলাম। 10 আয়াত করে পারবেন? আচ্ছা, আরো কয়েকজন। 5 আয়াত করে? আচ্ছা, আপনাদেরকে শুকরিয়া, আপনারা চুজ করেছেন 5, 10, 20। বাকি যারা আছে হেরা কোন পার্টি? এটা আমারে বলেন, তারা কি 20-এর উপরে? আচ্ছা, আমার মনে হয়, শোনেন, আমি কাউকে লজ্জা দিব না, আমি বুঝতে পেরেছি বাকিরা তিলাওয়াত জানেন না। তো আপনাদের জন্য কি আমাদের পদক্ষেপ নেওয়া উচিত না? এই যে ওনারা পদক্ষেপ নেবেন, আপনারা কোরআন শিখবেন। দেখছেন, আমরা খালি বছরে একদিন চিল্লাইয়া লাফাইয়া গান গায়া গজল গায়া আর আজান দিয়া মাহফিল শেষ করে চলে গেলে আমার এই ভাইগুলোর কি হবে যারা এখনো কোরআন শিখলো না? কি হবে বলেন? এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করলেন। 1 বছরে আপনারা কোরআন শিক্ষা কেন্দ্র চালাইলে সর্বোচ্চ 50,000 60,000 খরচ হবে। আরে আপনাদের বগুড়ার মানুষ ধনী, এটা একজন দিয়ে দিবে। আছে কওমি মাদ্রাসায় আছে, কওমি মাদ্রাসা থেকে ঘোষণা করবেন আম জনতার জন্য আছে। আর মেয়েরা কি দুষ করলো? মহিলা মাদ্রাসা নাই, নতুন হচ্ছে। মেয়েদের শিক্ষা দরকার আরো বেশি। আমাদের ঘরের বউরা মেয়েরা যত বেশি দিন শিখবে, আমাদের ঘর তত বেশি জান্নাতি পরিবেশ হবে। সুবহানাল্লাহ।
এরকম অবস্থা। তবে আজকে থেকে আমার মনে হয় এখানে অনেক সিদ্ধান্ত নিয়ে নেওয়া মানুষ তৈরি হয়েছে। আপনারা কোরআন শিখবেন? ইনশাআল্লাহ। কারা কারা শিখবেন দেখি তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই না, আপনার গরিব ছাত্রদের জন্য খাওয়া দাওয়া ফ্রি করা। না, এইটা সমস্যা। খাওয়া দাওয়া ফ্রি করবেন না, আমি এটার পক্ষে না। আমার সাথে অনেকে দ্বিমত হবে। আমি ফ্রির পক্ষে না, বাঙালি ফ্রি পাইলে ওইটার শুধু এতিমদেরকে ফ্রি দেওয়া যায়। আমার কাজিন আলহামদুলিল্লাহ তিনি সম্পদশালী মানুষ, নিজের টাকায় নিজের জায়গায় তিনি বহুতল ভবন মাদ্রাসা করে পয়সা দিয়ে, মানে টাকা দিয়ে দিয়ে গরিব মানুষের ছেলে মেয়েদেরকে মানে টাকা দিছে না, তোমরা আসলে দৈনিক 50 টাকা 100 টাকা দিবে। মানে এই লোকের টাকা রাখার জায়গা নাই, তো আলেম ওলামারা পরামর্শ দিয়েছেন সে আনে। এবছর তার মাদ্রাসার পুরস্কার বিতরণীতে আমাকে নিয়ে গেছেন কিছুদিন আগে। নেওয়ার পরে দুঃখ বলতেছেন, ভাই 4টা বছর কোটি টাকা ইনভেস্ট করলাম মানুষের পিছনে, আসে না। তার ড্রেস, তার থাকা খাওয়া সব দেওয়ার পরে আরো পয়সা দেয়, তার মা বাপকে টাকা দেয় 200 টাকা 300 টাকা করে। ওই লোককে আল্লাহ সম্পদ দিয়েছেন অনেক। সে বলে, ভাই কর্মটা কি? আমি বললাম, ভাই আমার কথা শুনলে তো আপনি রাগ করবেন। কয় না, রাগ করবো না, বলো, তুমি আমার ছোট ভাই, রক্ত সম্পর্কে মানুষ। আমি বললাম, শুধু এতিমদেরকে ফ্রি দেন, বাদ বাকি সব ফ্রি বন্ধ করে দেন। তিনি বললেন, মানুষ সমালোচনা করবে, কোটিপতি মানুষ 200 টাকা 100 টাকা ফি চায়। আমি বললাম, আরে বাদ দেন, 200 টাকা 100 টাকা ফি দিবে, ওইটা হুজুরদেরকে তো আপনি বেতন দেন, এই বেতনের বাইরে এ টাকা উনাদেরকে বোনাস দিবেন, ওনারা আরো বেশি মনোযোগ দিয়ে পড়াবে। এরপরে যদি বলেন না হুজুররাও বোনাস দেবেন, আমার বেতনে এনাফ, তাহলে এই টাকাটা রাখেন, বছর শেষে ছাত্রদেরকে আবার এই টাকা দিয়ে কিনে পুরস্কার দিবেন, তাও আপনি ফ্রি দিবেন না। গত মাসে আমারে জানাইলেন এক অসাধারণ টেকনিক দিয়ে গিয়েছে। ছাত্র কমছে ঠিক আছে, কিন্তু যারা আছে খুব মনোযোগ। এই কথাটা এমনি এমনি বলি নাই। আমাদের দেশের কওমি মাদ্রাসায় উলামা মাশায়েখ কি খেদমত করতেছেন, এটা অবদান ভোলা যাবে না। আমার দেশের কওমি মাদ্রাসায় অনেক খেদমত হয় ইলমের, এতিম মিসকিনদেরকে পড়াশোনা করানো হয়, এতিম মিসকিনের বাইরে অনেককে ফ্রি পড়তে দেওয়া হয়, ফ্রি পাইয়া অনেকে মূল্যায়ন করেন। এজন্য আমি সকল ঘরানার মাদ্রাসাদেরকে অনুরোধ করব, ফ্রি বন্ধ করে দেন আপনারা। আর ফ্রি বন্ধ করার আরো একটা কারণ আছে, আমরা ফ্রি পড়াই দেখে জেনারেল ব্যাকগ্রাউন্ডের এরা আমাদেরকে দেখলেই গালি দেয়, লিল্লা খাওরা। ঠিক আছে কথা? আমি চিন্তা করেছি আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এমন একটি প্রতিষ্ঠান তৈরির প্ল্যান নিয়ে আগাচ্ছি, যেখানে পড়তে, ইংলিশ মিডিয়ামে পড়তে যে খরচ, তার চেয়ে বেশি ফি এখানে লাগবে। সেই কোয়ালিটির শিক্ষা দেওয়া হবে। এই ছেলেটা অনর্গল ইংরেজিতে কথা বলবে, অনর্গল আরবিতেও কথা বলবে। এরকম প্রতিষ্ঠান তৈরি করেন, দেখবেন বড় লোকের সন্তানরা আসবে, তাহলে বলতে পারেন হুজুর গরিব মানুষ কি দোষ করলো। একটা প্রতিষ্ঠানে সবার ব্যবস্থা রাখবেন, বড় লোকদের ব্যবস্থাও রাখবেন, মিডিয়াম যারা আছেন মধ্যবিত্ত তাদের জন্য রাখবেন, এতিমের ব্যবস্থাও রাখবেন। একদম ফ্রি করা যাবে, ফ্রি করলে অসুবিধা আছে। যাই হোক, এখানে 3 ক্যাটাগরি পাওয়া গেল, 5 আয়াত 10 আয়াত 20 আয়াত। যারা হাত তুলেন নাই তারা কোরআন শিখবেন, তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের মনে বেশি কষ্ট হচ্ছে, তাইলে এই যে 6টা হকের কথা বললাম, আমাদের উপর কোরআনের 6টা হক, 7, 8, 9, 3টা আছে আর বাকি 7। দেখেন, আপনি কোরআন শিখলেন, পড়েন, তেলাওয়াত করেন, বুঝলেন, আমল করেন, দায়িত্ব কি শেষ? প্রথম 6টা বলেছি ব্যক্তি পর্যায়ের আমল, এবার 7 থেকে শুরু হবে সামষ্টিক। 7 দায়িত্ব শেষ নয়, কোরআন শিখেছেন, বের হয়ে যেতে হবে, মানুষকে কোরআনের পথে আহ্বান করতে হবে। সুবহানাল্লাহ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে, তোমাদের সমাজে এমন একটা দল থাকবে, যেই দল অমুক নেতা অমুক দলের পক্ষে মানুষকে ডাকবে না, তারা মানুষকে ডাকবে কার দিকে? আল্লাহর দিকে ডাকবে, আর বলবে কোরআন অনুযায়ী সৎ কাজের আদেশ,
অসৎ কাজের নিষেধ, এগুলো বাস্তবায়নের জন্য একটি কোরআনিক দল গঠন করে আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করবে যারা, আল্লাহওয়ালা কোরআনওয়ালা মানুষ হলো তারা। এজন্য দেখেন না, কমি মাদ্রাসা হোক আলিয়া মাদ্রাসা হোক, সব পড়ার পরে তারা দল বানায়। আমরা এই দল, তাবলিগ আছে, হেফাজত আছে, কেউ আছে মানুষকে ইসলাহ করে, তাবলিগ ইসলাহ করছে, তাজকিয়ার কাজ করছে। জামাত, হেফাজত, চরমুনাই বিভিন্ন দল আছে, তারা রাজনৈতিকভাবে ইসলাহের কাজ করে আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করছে। তাহলে বোঝা গেল কোরআন শিখলেই দায়িত্ব শেষ না, এবার এই কোরআন সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য কাজ করা আপনার জন্য ফরজ। আপনি কি করছেন? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। আর যারা কোরআনওয়ালা তারা বলে নারায়ে তাকবীর। স্লোগানের পার্থক্য দেখছেন? যারা কোরআনওয়ালা তারা কোনো ব্যক্তির চামচা নয়, কোনো নেতার চামচা নয়। কোরআনের দলের বাইরে যারাই আছে দেখবেন ওখানে নেতা আছে, চামচাও আছে। যুবকদেরকে বলে যায়, আপনার এই যৌবন আর তারুণ্য কারো চামচামিতে ব্যয় করবেন না। এই যৌবন কারো চামচামের জন্য দেওয়া হয় নাই, এই যৌবন দেওয়া হয়েছে আলেমুল আমাদের সাথে থেকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। যুবক ভাইরা আলেমদের সাথে আছেন না নাই? আল্লাহ কবুল করে। 8 নাম্বার, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 8 নাম্বার হলো কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা করা। আমার মসজিদে মাদ্রাসায় কোরআন থাকবে, এরকম যদি পার্লামেন্টের সেক্রেটারিয়েটে কোরআন থাকতো, যদি এমন হতো সৎলোকরা শাসন করতো। আল্লাহর আইন আছে, সৎলোকের শাসন আছে। সেখানে দেখা যাচ্ছে পার্লামেন্ট মেম্বার, তিনি অত্যন্ত সৎ মানুষ, চুরি করে না, ডাকাতি করে না, জনকল্যাণে নিজেকে নিবেদিত করে, আর দেশের মধ্যে কোরআনের আইন কায়েম হয়ে গিয়েছে। এই সমাজে কোনো অশান্তি থাকবে? তাইলে কোরআনকে এই পর্যায়ে নিয়ে যাওয়া, এটা কি আমাদের দায়িত্ব নয়? এটা কি আমাদের দায়িত্ব নয়? এটা আমাদের দায়িত্ব। 9 নাম্বার হক হলো আজীবন এই কোরআনের সাথে লেগে থাকা। আজীবন কোরআনের সাথে। এই 9টা দাবি যারা পূরণ করবে, কোরআন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে ততক্ষণ, লোকটাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতে দিবেন না যতক্ষণ। সুবহানাল্লাহ। তাইলে এবার বলেন তো, আজকে তাফসীরুল কোরআন মাহফিলে এসে, কোরআন মাহফিলে এসে মানুষের উপর, আমাদের উপর কোরআনের দাবিগুলো জেনেছি। আমাদের উপরে কোরআনের দাবি কয়টা? জোরে বলেন, কয়টা? এখন আমি প্রশ্ন করি, যদি এখানে এমন কাউকে আমি পাই 100 ভাগ উত্তর দিয়েছে, তারা আমি পুরস্কার দিয়ে যাব। দেখি এমন কে আছে যে সবগুলোর উত্তর দিতে পারে। কোরআনের দাবি বলেছি কয়টা? 1 নাম্বার পরিপূর্ণ, 2 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার পয়েন্টে যে বললাম বিশুদ্ধ করে কোরআন শেখা, বিশুদ্ধ করে কোরআন না শেখার শাস্তি কয়টা? 1 নাম্বার। 1 নাম্বার নামাজ হবে না, নামাজ বাতিল। 2 নাম্বার রসুলের সুপারিশ। 3 নাম্বার আল্লাহর শাস্তি বরাদ্দ কয়টা? আরো 3টা। জীবনে সুখ, 2 কবরে শাস্তি, 3 কিয়ামতে কি হয়ে উঠবে? আচ্ছা, এরপরে 3 নাম্বার হকের কথা কি বললাম? অধীনস্থদেরকে কোরআন শেখানো। 4 নাম্বার কোরআন পড়া এবং কোরআন শোনা। 5 নাম্বার কোরআন অনুযায়ী আমল করা। 6 নাম্বার মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া। 7 নাম্বার মাঝখান দিয়ে একটা ফালাই আসছেন, যথাসাধ্য কোরআন মুখস্থ করা। 8 নাম্বার কোরআনের রাজ কায়েমে চেষ্টা চালানো। 9 নাম্বার কোরআনের সাথে লেগে থাকা। তাহলে এই পয়েন্টগুলো সবাই তো বলতে পারেন নাই, বললে পুরস্কার পাইতেন। যাই হোক, মোটামুটি সামষ্টিকভাবে আমরা বলেছি, আলহামদুলিল্লাহ। তাহলে এই 9টা দাবি পূরণে আজকে কি আমরা সবাই সিদ্ধান্ত নিতে পারি? যদি সিদ্ধান্ত নিতে পারি,
লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকের এই আয়োজন সফল হবে, সার্থক হবে ইনশাআল্লাহ। এই 9টি দাবি পূরণের সকল তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করে দেন। খুব ভালো মানুষ, খুব ভদ্র মানুষ আপনারা, মনে থাকবে আপনাদের কথা আমার। কেউ দাঁড়াবেন না, খাবারের শেষ অংশটা খুব মজা, তাই না? এজন্য মানুষ চেটে পুটে খায়। এজন্য শেষ অংশ যেমন মজা, মাহফিলের শেষ অংশ মুনাজাত এইটাও গুরুত্বপূর্ণ, কারণ এরপরে জীবনে কোনোদিন আর মুনাজাত নাও পেতে পারে। এটা গুনাহ মাফের একটা মাধ্যম হয়ে যেতে পারে। কেউ উঠবো না, দেখি আমাদের মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কোনো কথা আছে কিনা, যদি থাকে আমরা শুনবো।